স্বজন হারানোর এই কান্না যেন থামছেই না। রাজধানী ঢাকার মিটফোর্ড এলাকায় নৃশংস হত্যার শিকার ব্যবসায়ী সোহাগের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের দাবি, ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে নেওয়া ও চাঁদার 2 লাখ টাকা না দেয়ায় নির্মমভাবে হত্যা করা হয় সোহাগকে। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান তারা। পাশাপাশি দাবি জানান পরিবারের নিরাপত্তা ও পুনর্বাসনের। মানুষের দয়ালু ছিল, সে অনেক ভালো লোক ছিল, তো সে তাকে যে নির্মমভাবে হত্যা করছে, মানুষের মতো মানুষের টর্চারিং করে না। আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। আমাদের এতিম বানাইছে, আমরা এখন কোথায় যাব? আমার বাবাকে এরকম নিষ্ঠুরভাবে মারছে, এভাবে পাথর দিয়ে মারা হয়েছে। ওদের তো আর এভাবে আমরা মারতে পারবো না, আইন তো আর হাতে নেওয়া সম্ভব না। তাই আমরা তাদের মৃত্যুদণ্ড চাই, ফাঁসি। অভিযোগ, হত্যা মামলা থেকে কৌশলে 3 আসামিকে বাদ দিয়ে নিরপরাধ 3 জনকে অন্তর্ভুক্ত করেছে পুলিশ। আমাকে যে কাগজটা পড়তে বলছিল ওখানে 16, 17, 18 এই 3টা আসামি যে ছিল ওই ওনারা সম্পৃক্তভাবে জড়িত ছিল ঘটনার সাথে। তো পরে যখন আমার মা পরে যে কাগজটা সিগনেচার দিছে, তো ওইটার ভিতরে ওই 3 জনের নাম ছিল না। আর যেই 3 জনের নাম দিছে ওনারাই মানে ঘটনার সাথে জড়িতই না। বুধবার নৃশংসভাবে খুন হন ব্যবসায়ী সোহাগ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 4 জনকে।